নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। গলা শুনেই বুঝতে পারছো। একে কটায় শুয়ে যাবো রাত, আরেকজন অবস্থা দেখো। দুটোই শুয়ে 6টার সময় এখন উঠেছে। ম্যাডাম নাকি সানরাইজ দেখবে। চলো, যেদিকে সানরাইজ হবে সেই বিচের দিকে। ভালো, এখন সকালবেলা বেশ ঠান্ডাই যাচ্ছে। না না, অলরেডি চেঞ্জ হচ্ছে কালার, মানে টয়লাইট বলে এটাকে। বাপরে, সকাল সকাল একদম উত্তাল হয়ে আছে সমুদ্র। হ্যাঁ, কি জোরে ঢেউ আসছে। বাহ, অপূর্ব দেখতে লাগছে কিন্তু সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, এখানেই দাঁড়ানো। পেলে তো দেখতে পেলে এখান থেকেও পাবে, ওখান থেকেও পাবে। না না, বিচে যাবো না, এখান থেকেই দাঁড়ানো। আবার ফালতু বালি হবে এখান থেকে। হ্যাঁ, ওই দিকটাই চলো, ওখানে একটা সিট আছে, ওখানে সিটটাই বসি বড়। ম্যাডাম নিজের সিট খুঁজে বার করেছে। দেখো অবস্থা, ঠান্ডা লাগছে। না না, আমি বলবো না। এখন প্রায় ভোর 6:20 মতন বাজে আর মোবাইলে দেখলাম 6:31-এ সানরাইজের সময়। প্রথম চারপাশে হালকা অন্ধকার ছিল, কিন্তু আকাশের রং ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কি গো, সূর্যি মামা দেখতে পেলে? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। মেঘটার জন্য পুরো সূর্যটা আটকে গেছে। দেখা যাচ্ছে আলো, কিন্তু মেঘটার জন্য সূর্যটাকে আর দেখা যাচ্ছে না। জীবনে এই প্রথমবার কোনো বিচে সূর্যোদয় দেখতে এসেছি আমরা। তাও মেঘ থাকাতে একটু সমস্যা হচ্ছিল, সেটা বাদ দিয়ে বাকি সব, মানে এই বিশাল খোলা সৈকত, দূরে সমুদ্রের গর্জন, ঠান্ডা বাতাস আর একদম শান্ত পরিবেশ, মনে হচ্ছে প্রকৃতি নিজেই একটা নতুন দিনের প্রস্তুতি নিচ্ছে। চলো এবার হোটেলে ফেরা যাক। আবার গিয়েই প্যাকিং করে আজকে বেরোতে হবে। 10টার সময় আমাদের চেক আউট। তো এখন বাজে হচ্ছে অলরেডি 7টা বাজতে যায়। গিয়ে এবার সবকে আবার ঠেলে ঠুলে ওঠাতে হবে 8টার মধ্যে, নাহলে তো কেউই আর মানে বিছানা তো ছাড়তে চাইবে না। সবই শুয়েছে কালকে লেট করে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই। চলো, দেখতে দেখতে সূর্য একদম একটা উঠে গেল ওপর দিকে। কত তাড়াতাড়ি ওপর উঠে গেল না? এখন যাওয়ার বেলা 9:30 বাজে, আর 5 মিনিটের মধ্যেই বেরিয়ে যাবো রিসোর্ট থেকে। লাস্ট সমুদ্রটা দেখে নিই। 2 দিন কাটানোর পর এখন আমাদের ফেরার পালা। যতই সুন্দর সময় কাটুক না কেন, বিদায় বেলার মুহূর্তে একটু খারাপ তো লাগেই। তাই তিন্নির মনটাও খুব খারাপ। চলো, সব নেওয়া হয়ে গেছে তো? চলো, একদম টাইমে টাইমে বেরিয়ে গেলাম আমরা। বলো কটা বাজে? পুরো 10টায় চেক আউট, 10টা। এই 2 দিনে এতবার এই হলটা দিয়ে যাতায়াত করেছি, যেন কত দিনের চেনা এই জায়গাটা। এই জায়গাটার সঙ্গে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছে যেন। এখন আবার 1.5 ঘন্টা বাড়ি ফিরতে লাগবে। আবার সকালবেলা তো হয়তো একটু বেশি ট্রাফিক থাকবে, তো 2 ঘন্টাও লাগতে পারে আর কি। সত্যি বলতে এত সকালে উঠতে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু সকালের দৃশ্য দেখার পর মনে হচ্ছে সিদ্ধান্তটা একদমই ঠিক ছিল। প্রতিবার যেখানে ছুটিতে এত ল্যাদ খেয়েছি যে 10 বছরে একটাও সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার সৌভাগ্য হয়নি। যাই হোক, এবার হলো, বাকি রইল শুধু এরকমই কোনো এক বিচের সামনে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা।
উইকেন্ড ট্রিপটার পর বেশ কয়েকটা দিন কেটে গেল, তারপর আবার রোজকার সাধারণ জীবনযাপনে ফেরা। সেরকমই এক সাধারণ দিনের মধ্যে একটা বিশেষ দিন আজকে, নির্নির জন্য অবশ্যই। যাচ্ছি তাই ওর স্কুলেই। এসছি এখন, মেয়েরা বন্ধু পেয়ে সব ভুলে গেছে মাদের। জানি না কোথায় দাঁড়াবো আমরা, দেখি এখানে দাঁড়াই। 5টার সময় ওদেরকে যেতে বলেছে, আমাদের 5:30, এখন 5টাই বাজে। দেখি কি বিশেষ দিন একটু পরেই বলছি, তবে তিন্নি আর ওর বাবা আসেনি, তিন্নির পিয়ানো ক্লাস আছে বলে। Thank you so much. You're welcome. The first 2 tables here that are empty are for students, and you can sit wherever else you'd like. Okay, Thank you. thank you. You're welcome. Are y'all all together? Yeah. Okay, great. Oh, you're separate. এই হলো বিশেষ কারণটি, ন্যাশনাল এলিমেন্টারি অনার্স সোসাইটি। এই নিয়ে আমি এর আগে একটা ব্লগ করেছি, তবে সেটা ছিল আমার বড় মেয়েকে নিয়ে, যখন ও মিডল স্কুলে পড়তো, তাই লেভেলটাও ছিল আলাদা। ওটা ছিল ন্যাশনাল জুনিয়র অনার্স সোসাইটি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর শিক্ষার প্রতি তার নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই ছোট ছোট বাচ্চাগুলো আজ এই সম্মান অর্জন করেছে। একজন অভিভাবক হিসেবে এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে। চলো তোমাদেরও এই বিশেষ দিনের অংশ করে নিই। Welcome everyone to the 2026 National Elementary Honor Society Spring Induction Ceremony. You've all worked so hard to get here. You've excelled both in and out of the classroom, and you should be extremely proud of yourselves. At this time, we would like to ask everyone to please rise for the Pledge of Allegiance. অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই দাঁড়িয়ে প্লেজ অফ অ্যালিজেন্স পাঠ করছে। এটি এদেশের প্রতি আনুগত্য ও সম্মান প্রকাশের একটি ঐতিহ্যবাহী অঙ্গীকার বলতে পারো, যা সব স্কুল ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে পালন করা হয়। মাঝখানে রয়েছেন প্রিন্সিপাল, আর দুদিকে রয়েছেন এই কমিটির যারা উপদেষ্টা। তারা NEHS এর সব রেসপন্সিবিলিটির ব্যাপারে বিস্তারিত বক্তৃতা দিলেন। তারপর শুরু হলো ইন্ডাকশন সেরেমনি। Toshani Majumdar. সব বাচ্চাদের একটা করে সার্টিফিকেট দিল, আর তাদের মুখের হাসি এবং আত্মবিশ্বাস দেখে বোঝাই যায় এই অর্জন তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর আবার ওদের দাঁড়াতে বলল ন্যাশনাল এলিমেন্টারি অনার্স সোসাইটির শপথ নেওয়ার জন্য। As a member of the National Elementary Honor Society, I pledge to uphold the high purpose, of the Honor Society to which I have been selected. Please join us in congratulating the newest members of the West Street Elementary chapter of the National Elementary Honor Society. All right, how about you all turn around and wave to your families? And then go ahead and have a seat. ছাত্রছাত্রীদের এই প্রতিশ্রুতি শুধু আজকের দিনের জন্য নয় কিন্তু, বরং ভবিষ্যতে একজন ভালো মানুষ আর দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ নির্দেশনা। এই মুহূর্তটি সত্যি আমাদের জন্য খুব গর্বের আর আবেগপূর্ণ। যাই হোক, এই অনার্স সোসাইটি কিন্তু শুধু এলিমেন্টারি আর মিডল স্কুলে নেই, হাই স্কুলেও আছে, 3টে লেভেলেই থাকে। তিন্নি তো এখনও পর্যন্ত এই কমিটির মেম্বার হয়ে এসছে। আশীর্বাদ করে যেন হাই স্কুলেও ভালো পারফর্ম করে। আর নিন্নি তো বলতে পারো সবে খাতা খুললো, দিদিকে দেখে ও শিখে যাবে। তো এই সুন্দর আর স্মরণীয় মুহূর্তকে সাথে নিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।